অশোকনগর স্টেশনের হকারদের আন্দোলন। হকার উচ্ছেদ হচ্ছে যেন এদের গায়ে জ্বালা ধরছে। এই পরিবর্তন কি বাংলার মানুষ? নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, অল করে রাখবেন। আর চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখতে। এবার তা যদি আমাদের যদি এরকম না করতে, আমাদের কোথায় যাবো? আমাদের তো কিছু করার নেই, আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে বাবু পুরো। এদিকে 4 বছর এটা সব কিছু করে আমরা যাবো, আমাদের পয়সা করে যাবো বাবা, আমাদের তো আর বেড়ে উঠবো না, আমরা করে আমাদের বেড়ে উঠবো না বাবা, আমাদের তো হার্টের প্রবলেম, আমাদের তো তখন এক একটা সব মিনিট নিয়ে চলি, কিন্তু আমার এইরকম সব খাওয়া দাওয়া চলে। আমরা কোথায় যাবো বাবা? আমাদের একটু ব্যবস্থা করে দেওয়া করবো, একটু আজকের করে বলে গেছে, আজকে করি বসবো। এটা আমাদের যদি কারণ যদি একটু সাহায্য যদি কোনো পাবলিক যদি জড়ো হয়ে যায়, আমাদের একটু বাঁচবে, দোকানগুলো বাঁচবে। প্রতিটা দিন 200-250 টাকা করে আমাকে ফিজিওথেরাপি দিতে হয়। সেলস মাস্টার এসে বলে গেছে এই মাঠের মধ্যে কোনো দোকান রাখা যাবে না। তাহলে আমরা কোথায় যাবো এখন? কিন্তু আমাদের কোনো বিকল্প কোনো কথা শুনতেই চাইছে না। এখন মেয়েতন্ত্র অ্যাবনর্মাল হয়ে গেলে তাকে নিয়ে আমরা কি করতে পারি বলুন? মানে আমাদের তো এই অবস্থা, বলছে চলে যাবো, আর কি করবো? আমাদের কাছে যদি মানুষ জনগণ এরা এত চাটতে ভালোবাসে, কি আর বলবো। হকার উচ্ছেদ হচ্ছে যেন এদের গায়ে জ্বালা ধরছে। আরে যারা সালা বেআইনি ভাবে ওখানে দখল করে আছে, আমি একজন আজকে একটা ভিডিও দেখলাম যেখানে সে ভাড়া দিয়েছে, আবার 3খানা দোকান ভাড়া দিয়েছে। সে নিজেই বেআইনি ভাবে আছে, তারপরে 3খানা দোকান ভাড়া দিয়েছে। হ্যাঁ, সেইটাকে উচ্ছেদ করেছে বলে লোকের ভেটে হয়ে যাচ্ছে, বিশেষ করে ব্রাহ্মণ হয়ে যাচ্ছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। রাজু পরোটা, কালকে সজল ঘোষ একটা কথা বলল, রাজু পরোটা, সে মেসির পেটে হাত দিয়ে ছবি নিয়েছে। আপনি নিতে পেরেছেন ছবি? পেরেছেন? পারেননি। সে নিয়েছে কেন? প্রচুর পয়সা। আপনি কত রোজগার করেন? তার থেকে বেশি রোজগার ওরা করে। আজকে উচ্ছেদ করেছে বলে পিছন ফেটে হয়ে যাচ্ছে। সরকারকে তো একটা পয়সা ট্যাক্স দেয় না। এতদিন ধরে ব্যবসা করছে, একটা পয়সা ট্যাক্স দিয়েছে? দেয়নি, খালি নিয়েছে। আজকে যখন উচ্ছেদ করছে, আর সেটাও রেল করছে, সরকার করছে না, রেল, সেটা সরকারের নামে দোষ। এরকম ভাবে চললে ভাই, তোমরা তো কিছু করনি, তোমরা খালি চেটে গেছো, কিছু তো করনি। উল্টে ওদের বসিয়েছো, ওদের থেকে টাকা খেয়েছো, তারপরে দোকানটা বসিয়েছো। আবার ওরা তারও ঊর্ধ্বে, ওরা আবার ভাড়া দিচ্ছে। ভাই রে ভাই, তোর নিজের বাপের জায়গাটা তোর ভাড়া দিচ্ছিস। 3খানা দোকান, 4খানা দোকান তারা ভাড়া দিয়ে দিচ্ছে 200 টাকা করে পার ডে। কিন্তু তোর বাবার দোকান ওটা। আর এখন সরকার ভেঙে দিয়েছে বলে তোর ফাটছে। হ্যাঁ, তোরা কি ওখানে ধর্ণা দিচ্ছিস? বহুত কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। বলো, আসছো না গো? সোনার চলবে না। এই সরকার একদম সাচ্চা সরকার আছে, যা হবে ফ্যাসলা অন দ্য স্পট। তুমি থাকো, তুমি সাপোর্ট করো আর না করো, যেটা ভুল সেটা ভুল। ভুলটাকে স্বীকার করতে শেখো, তবেই তুমি দুনিয়াতে থাকবে, নাহলে মানুষ তোমাকে ঘৃণা করবে। আজকে যারা গালাগাল করছো, কালকে তারা সরকারকে সাপোর্ট করবে, কারণ সরকার তোমাদের পুনর্বাসন দেবে। একটু ওয়েট করো। 1টা মাসও হয়নি, এখনো এসছে, কাজটা করেছে, কাজটা করতে দাও, দেখো তোমাদের ব্যবস্থা হয় কি না, তারপরে তোমরা কথা বলো। তোমরা আগেই ডিসিশন নিয়ে নিচ্ছ, অন্যের কথায় নাচছো, সেটা ঠিক না। ওয়েট অ্যান্ড ওয়াচ। অশোকনগর স্টেশনের হকারদের আন্দোলন।
দেখুন আপনারা, এই খেটে খাওয়া গরিব মানুষগুলো এখন কোথায় যাবে? রেলের জায়গা রেল তো একদিন ঠিক দখল করবেই, সেটা সবাই জানে, কিন্তু এই খেটে খাওয়া গরিব লোকরা কোথায় এখন যাবে সেটাই হচ্ছে প্রশ্ন। যাবে না।